নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আমাদের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। যারা আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের পাশে রয়েছো এবং রোজ আমাদেরকে ভিডিও দেখে সাপোর্ট করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা জানাই। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছো, তাদেরকে অনুরোধ থাকলো, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে যেও। অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিয়ে আমাদেরকে উপকৃত করার। আজ শিবরাত্রি। এই দিনটি আমাদের প্রত্যেকের জন্যই খুবই স্পেশাল, বিশেষ করে মেয়েদের জন্য। তো মাহামও সকাল থেকে ভেবে রেখেছিল দিনটা অন্যভাবে কাটাবে। ও হয়তো মন্দিরে যায় না, কিন্তু ওর মার বাড়িতে ওর বোন পুজো করে, তো আমরা ওখানেই দিনটাকে একটু ভালোভাবে সেলিব্রেট করার চেষ্টা করি। কিন্তু আমরা সবসময় যেটা ভাবি সেটা তো হয় না, তাই আমাদের সাথেও ঠিক উল্টোটাই হলো। আসল কথা হলো, মামের অনেক বছর ধরে একটা রোগ ছিল, যেটা থেকে সম্পূর্ণভাবে সুস্থতার জন্য ওটি করার প্রয়োজন ছিল। কিন্তু ও ওটিতে ভয় পেত, আর আমরা সেরমভাবে তৈরি না থাকার কারণে একজন ডাক্তারকে দেখিয়েছিলাম। তিনি একটা ওষুধ দেন, সেই ওষুধটা ১ মাস মতো খেতে বলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওটা জলে গুলে খেতে হয়, আর ও সেটা পছন্দ করে না বলে ওষুধটা মাঝখানে খাওয়া বন্ধ করে দেয়, যেটা আমি একদমই জানতাম না। আর কিছুদিন পরে সেই লক্ষণগুলো আর দেখা যায়নি বলে সেরমভাবে আর আমাদের গুরুত্ব দেওয়া হয়নি। আর সত্যি কথা বলতে, ওটি তো আর মুখের কথা নয়, সবাই তো সেটা পারে না, কারণ আমরাও তার জন্য প্রস্তুত ছিলাম না। অর্থনৈতিক দিক থেকে বা মানসিক দিক থেকে কোনোভাবেই আমরা সেটার জন্য প্রস্তুত ছিলাম না। তাই যখন লক্ষণগুলো আর দেখা গেল না রোগের, তখন আমরা এটার উপর থেকে গুরুত্ব দেওয়াই উঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন কিছুদিন হলো মাম সেই জিনিসগুলোকে আবার ফিল করছে। কিন্তু আমি কাজের চাপে থাকি বলে আমাকে এক্কেবারেও জানায়নি কিছু। কিন্তু এই আজ এমন অবস্থা ওর হয়েছে, ও আমাকে জানাতে বাধ্য হয়েছে। আমি তখন সবেমাত্র কাজ থেকে বেরিয়েছি, আর ওর ফোন এসছে। আমি ভাবতেই পারিনি ফোনে এই খবরটা আমাকে দেবে বলে। আসলে ও চেপে চেপে রেখে ওর রোগটাকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। ফোনে ওর কথা শোনা মাত্রই আমি ওকে বললাম যে ও যেরম সেরম করে মোটামুটি একটা অটো ধরে যাতে চলে আসে। আমি সেখানেই ডাক্তারের খোঁজটা নিয়ে নিয়েছি। তো যখন ও এলো, আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারবাবুকে সব কিছু বলার পরে উনিও রীতিমতো ঘাবড়ে গেছেন, কারণ জিনিসটা এতটাই সময় পেরিয়ে গেছে যে এখন ওটি ছাড়া হয়তো কোনো কিছুই সম্ভব নয়। তো আমরা অনেক করে অনুরোধ করলাম যাতে জিনিসটা মানে ওষুধে সারিয়ে তোলা যায়। উনি একটা চেষ্টা করলেন, উনি আমাদেরকে একটা ১ সপ্তাহের ওষুধ দিয়েছেন। দিয়ে বলেছেন যে এটা ট্রাই করতে, যদি ঠিকঠাক চলে আসে, মানে সেই ফিলিংসটা যাতে ঠিক হয়ে যায়, তবে ঠিক আছে। আদারওয়াইজ উনি বলেছেন যে উনার কিছু করার থাকবে না, তখন হয়তো এলোপ্যাথি দেখিয়ে আমাদেরকে ওটি করতে হবে। এখানে বলে রাখি যে আমরা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিলাম, কারণ ওর যে রোগটা সেটা হোমিওপ্যাথি হলে পুরোপুরি নির্মূল করা যায়। তবে সময়টা যেহেতু অনেকটাই পেরিয়ে এসছে, তাই হোমিওপ্যাথি ডাক্তারও বলছেন যে হয়তো হোমিওপ্যাথিতে নাও হতে পারে। আর সবচেয়ে বড় কথা, আমরা যে অস্বাস্থ্যকর খাবার দাবার খাই না, তার জন্য ওর ক্ষতিটা আরও বেশি হয়ে গেছে। যাই হোক, তবে ডাক্তারবাবু আমাদের কিছু কড়া নির্দেশ দিয়েছেন, কারণ ওর খাবারের যে রুটিনটাকে পুরোপুরি আমাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ আমরা মানে দৈনন্দিন জীবনে যা খাই, সেই সমস্ত নর্মাল জিনিস ও খেতে পারবে না। ডাক্তারবাবুর তরফ থেকে একটি ডায়েট করে দেওয়া হয়েছে, যার বাইরে ও কিছুই খেতে পারবে না। তো আমিও চেষ্টা করছি আজ থেকে যাতে ওকে আমি সেই জিনিসগুলোই খাওয়াতে পারি। আমি কোনো রকম অস্বাস্থ্যকর খাবার বাড়িতে আর আনবো না। আর এখানে বলে রাখি, রোগের থেকে বড় কথা, ও যখন শুনলো যে ও এটা সেটা খেতে পারবে না, ও শুনে সেই থেকে ওর মাথায় চিন্তা চেপে গেছে যে আমি এগুলো খেতে পারবো না, ওগুলো খেতে পারবো না। আমি ওকে তাই বোঝালাম যে দুজনকে মিলেই জিনিসটাকে ঠিক করতে হবে। তাই আমিও প্রতিজ্ঞা করেছি যে যতদিন ও পুরোপুরি না সুস্থ হবে, আমিও উল্টোপাল্টা কিছুই খাবো না। ও যা ডায়েট থাকবে আমিও সেটাই খাবো। আমাদের খেতে হবে আজ থেকে হালকা পাতলা ঝোল, কোনো রকম মশলা খাওয়া যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না, রসুন খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই বারণ করে দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করব এই ডায়েটের মধ্যে দিয়ে চলার, আর যাতে মামকে পুরোপুরি সুস্থ করে তোলা যায় যত তাড়াতাড়ি সম্ভব, সেটা আমরা দুজন মিলেই করে তুলব। সত্যি কথা বলতে, ওটি আমার প্রচণ্ড ভয় লাগে। আমি জানি কিছু কিছু ক্ষেত্রে ওটি করা ছাড়া কোনো উপায় থাকে না, তবুও আমি আমার শেষ চেষ্টাটা করছি যাতে ওষুধে ওকে ভালো করে তোলা যায়। কারণ আমার মনে খুব ভয় ওকে নিয়ে। আমি ওই মানে ওকে যদি ওটির চেম্বারে ঢোকানো হয়, আমি হয়তো সামনে দাঁড়াতেই পারবো না, বা হয়তো ভয়ে অজ্ঞান হয়ে যাবো। আর ওর আগেও দুটো ওটি হয়ে আছে, তাই এটা তৃতীয়বার যদি হয় তবে ওর অনেকটা ঝুঁকি থাকে ভয়ের। তাই জন্য আমি চাই না কোনোভাবে ওর ওটি করাতে।
আর তাই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আমরা ওষুধ নিয়েছি, আর বিভিন্ন রকমভাবে আমরা এই ডায়েটটাকে মেনটেন করার চেষ্টা করছি। আর এদিকে আমারও শরীর খুব খারাপ, তাই আমাকেও ছুটি নিতে হয়েছে। আমিও আর মানে টানতে পারছি না, আর আমার কাজটাই এমন যে কোনো রকম ছুটি নেই। তো মানে খুব ইমার্জেন্সি না হলে সেখান থেকে ছুটি দেওয়া হয় না। আমি তবুও বাড়িতে আছি, আর যাতে ও একটু হালকা পাতলা খেতে পারে তাই জন্য একটু বাজার থেকে মাছ এনে দিয়েছিলাম। শত বারণ করার পরেও আমার কথা শোনেনি, সেই মাছ কাটতে লেগে গেছে। আর কলে জায়গা হচ্ছিল না বলে আমরা এই কলের সাইডে বসে বসে মাছটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম, কারণ কলে লোক ছিল অলরেডি। আমার মনে হয় কোনো কিছুই পৃথিবীতে অসম্ভব নয়। আমরা আসলে যে সমস্ত জিনিসের প্রতি অভ্যস্ত থাকি সেই জিনিসটাকে ছাড়তে অনেকটাই কষ্ট হয়। আর তার থেকে বড় কথা, প্রথমেই আমাদের মনে এটা এসে যায় যে আমরা এটাকে আর পরিবর্তন করতে পারবো না। কিন্তু মানুষ পরিবর্তনশীল, মানুষের অভ্যাস পরিবর্তনশীল। তাই আমি ও দুজনে মিলিয়ে একটা প্রতিজ্ঞা নিয়েছি, যাতে আমরা এবার থেকে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। তাই স্বাস্থ্যকর খাবার খাবো, স্বাস্থ্যকরভাবে চলবো আর কি। এখানে আমাদের মাছ ধোয়া শেষ। ও এই মাছগুলো ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। ওর জন্য মাছ আনতে গিয়ে বাজারে যেতেই প্রথমে আমার চোখে পড়লো পাঙাশ মাছ। বহু কষ্টের সঙ্গে চোখটা ফিরিয়ে নিলাম, আর ওকে কিছু জানাইও নি যে বাজারে কী কী মাছ দেখেছি। আর ওকে ফোন করে জেনে নিলাম ও কী মাছ খাবে। কিন্তু তারপরে এই পার্শে মাছগুলো দেখলাম, তো এটাকেই আমি নিয়ে এসেছি। আর এখন থেকেই দেখে নাও, আমাদের একদম হালকা পাতলা, শুধুমাত্র এই তেলের ওপর একটু পাঁচফোড়ন দিয়ে আলু আর পেঁপে দিয়ে ঝোল। পেঁপেটা নিয়ে এসেছি কারণ পেঁপেটা ওর ডায়েটের মধ্যে রয়েছে, পেঁপেটা ওর শরীরের পক্ষে উপকারী। আর টমেটোও আমরা জানতাম না, টমেটোটা ওকে খাওয়াবার থেকে বারণ করে দিতে হবে, কারণ আমাদের মনে ছিল না। তো টমেটো একটু বেশি দেওয়া হয়ে গেছে, আর মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। আর এখানে দেখো আমি চাল ধুচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে, আগের দিন রাতে শুধুমাত্র ওর জন্য ভাত বসানো ছিল, কারণ আমি সকালে কাজে চলে যাই। কিন্তু ভোর থেকে আমার এত পরিমাণে জ্বর, তাই আমি বাড়িতে থেকে গেছি। আর যেহেতু দুজনের ভাত হবে না, তবুও আমরা অ্যাডজাস্ট করে খেয়ে নিতাম। কিন্তু ওই কালু এসে গেছে, কালুকে ভাত দিতে ভাতটা একদমই কমে গেছে। তাই জন্য আমি আর একটুখানি চাল নিয়ে নিয়েছি এই ছোটো বাটির মধ্যে, 2 বাটি চালে। তো ওটা নিয়ে ভাত বসাবো। তো এই জন্য আমি চালটা এখানে ধুয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে, কালু, বুড়ো বা ওদের বাচ্চা কাচ্চাগুলো যখন আমাদের বাড়িতে খেতে আসে না, আমরা ওদেরকে বারণ করি না কখনো। কারণ ছোটো ছোটো বাচ্চা, আমরা না দেখলে ওদেরকে কে দেখবে? তাই আমাদের যদি এক মুঠোও ভাত থাকে, আমরা সেখান থেকে হলেও ওদেরকে অল্প একটু দিয়ে দিই। এই দেখো, অলরেডি রান্না আমাদের শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, ওকে এবার থেকে রোজ ভেন্ডি খেতে হবে, কারণ ভেন্ডি খেলে ওর পেটটা ভালো থাকবে ডাক্তার বলেছে। তাই অলরেডি ও ভেন্ডি আর আলুর একটা তরকারি করেও ফেলেছে, যেটা এখানে দেখানো হয়নি। ভেন্ডি অলরেডি বাড়িতে লোড করা হয়ে গেছে, প্রতিদিন কোনো না কোনোভাবে ও ভেন্ডি খাবে। এই দেখো, পুরো মানে একদম কম মশলা দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পাতলা মাছের ঝোল। এরকম যদি রোজ খাওয়া যায় তাহলে মানুষ এমনিও আর অসুস্থ হবে না। তার এদিকে দেখো, এদিকে এই ঝোল রেডি। আর ভেন্ডি আলু দিয়ে তরকারিটা এখানে দেখানো হয়েছে। তো এটা ও আমাকে একটু দিয়ে দিচ্ছে, যেটা আমি এখান থেকে অল্পই খাবো, কারণ বেশিটা ওকে খেতে হবে। ও এতটাই খেতে ভালোবাসে, খাওয়ারটা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে আমাকে কিচ্ছু জানায়নি। একে আমার টেনশান হবে, আর দুই হচ্ছে ওর খাওয়ার বন্ধ হয়ে যাবে। তাই জন্য আমাকে কিচ্ছু জানায়নি, নাহলে হয়তো আমি অনেক দিন আগে থেকেই এই সমস্ত খাওয়া দাওয়া শুরু করে দিতাম। ওকে আমি সারাদিন বুঝিয়ে বুঝিয়ে পাগল হয়ে যাই যে খাওয়া দাওয়া সব হবে যদি শরীর সুস্থ থাকে। জানি না, হয়তো ভগবান আমাদের জন্য সামনে অনেক সুখের দিন লিখে রেখেছে। এই সমস্ত দুঃখের দিনগুলো কাটিয়ে উঠলে হয়তো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু কিন্তু সেই সময় যদি আমি ওকে পাশে না পাই, যদি ও সুস্থ না থাকে, তাহলে সেই দিনগুলোর আমার কাছে কোনো মূল্য নেই। সেই আনন্দগুলো আমার কাছে আনন্দই নয়। তাই আমি চেষ্টা করছি যাতে ওকে সুস্থ করে তুলতে পারি আমি। এই দেখো, আমি সুজির প্যাকেট এনে দিয়েছি, কারণ এখন রোজ বিকেলবেলা ও জল সুজি করে খাবে। জল সুজি করে খেলে ওর পেটটা ক্লিয়ার থাকবে। আর ওর পেট ক্লিয়ার রাখাটা খুব জরুরি ওর রোগটা ঠিক হওয়ার জন্য। তাই ও এখানে সুজি করে নিচ্ছে। ওর মনে সাহস জোগানোর জন্য আমিও ওর সাথে সাথে ওর খাবারগুলো খাওয়া শুরু করেছি। যেরকম আমি সুজি খেতে এক্কেবারেই পছন্দ করি না, কিন্তু আমি যদি না খাই ওর মনটা আরও খারাপ হবে। তাই আমিও সুজি খাওয়া শুরু করেছি। এবার থেকে রোজ বিকেলে হয়তো ওর সাথে আমি সুজি খাবো। এই পৃথিবীতে আমাদের দুজনের দুজন ছাড়া আর কেউ নেই। তাই আমি যদি এই সময় ওর সঙ্গ না দিই তাহলে কে দেবে? হয়তো আমি বাইরের থেকে ভালো কিছু খেয়ে আসতে পারি, কিন্তু এটা ওর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। তাই আমি চাই ও যেটা খাবে এবার থেকে আমি সেটা খাবো।
কারণ এরম হলে ও মন থেকে ভেঙে পড়বে না, কারণ ও খাদ্যরসিক, তো ও খুবই খেতে ভালোবাসে। এই হঠাৎ ওর খাবারের মেনুগুলো চেঞ্জ হওয়াতে ও মন থেকে একেবারেই ভেঙে পড়েছে। তাই আমি আছি, আমিও সাথে সাথে খেয়ে চেষ্টা করবো ওর অভ্যেসগুলোকে পরিবর্তন করানোর। কারণ সামনাসামনি একজন যদি করে, তবে তার দেখে নিজের অভ্যেসটা চেঞ্জ করা অনেকটা সহজ হয়ে যায়। এখানে আমাদের সুজি রেডি হয়ে গেছে, জল সুজি। এখানে ও ঢেলে নিচ্ছে ওর জন্য আর আমার জন্য। ও চিনি পরিমাণে অনেকটাই কম খেতে বলেছে, তাই ও হয়তো অনেকটা কম চিনি নেবে। আর ও আমাকে চিনি দিয়ে দিচ্ছে, কারণ আমি চিনি ছাড়া সুজি একদমই খেতে পারবো না। এইটুকু স্যাক্রিফাইস আর করতে পারলাম না চিনির সাথে। আর এদিকে আমরা দুজনেই খেতে বসে গেছি। যেহেতু ওর এই সুজি খেয়ে অভ্যেস নেই, তাই বিভিন্ন রকম দেশ বিদেশের গাল গল্প করে চেষ্টা করছি ওকে ভুলিয়ে রাখার। কারণ ও একমাত্র যদি ও বিভিন্ন রকম গল্প করা যায়, এদিক ওদিক ওর মনটাকে ডাইভার্ট করা যায়, তবে ও দেখেছি চুপচাপ খেয়ে নেয়। তাই ওই জন্য আমি বিভিন্ন রকম কথাবার্তা বলছিলাম, যে কথার হয়তো কোনো লজিক নেই, আর ও বসে বসে শুনছিল আর সুজিটাকে খাচ্ছিল। আর ওকে আমি বারবার বোঝাচ্ছিলাম যে এই খাবারগুলোই ওকে একমাত্র সুস্থ করে তুলতে পারে। আমাদের সকলের মনে অনেক চিন্তা থাকে, অনেক প্রেশার থাকে, কিন্তু হাসি মুখে কী জয় করা না সম্ভব বলো? তাই আমিও ওর সাথে হাসি মুখে এই সময়টাকে কাটিয়ে উঠতে চাই। কারণ বিপদ অনেক আসবে, কিন্তু দুজন যদি দুজনের হাতটা ধরে থাকি, তবে কোনো বিপদই আমাদের কাছে কিছুই নয়। আর আমাদের লাইফ যা, মানে একের পর এক চলতেই থাকে। মানে সুখের মুখ কবে দেখবো আমরা দুজনেই জানি না। সেই ভোর 6টার সময় কাজে বেরিয়ে যাই, আর সেই সন্ধ্যে 7টার সময় আসি। সারাদিনে জানি না কত কী কাজ করে, কী সমস্ত কথা মনের মধ্যে জমিয়ে রাখে। তাই দুজন মিলে বসে বসে অনেকটা গাল গল্প করে নিলাম। আর এদিকে ওর নাকি মাথার যন্ত্রণা হচ্ছে, এটা তো রেগুলার বেসিস হয়ে গেছে। আর এখন এই সমস্ত খাওয়া দাওয়া বন্ধ হওয়ার পর আরও ওর চাপ বেড়ে গেছে। তাই মাথা যন্ত্রণা করছে বলে আমি একটু ওষুধ এনে দিলাম। আর এদিকে আমার এই কটন বলটাকে নিয়ে একটু আদর করে নিলাম আমি। সত্যি কথা বলতে আমরা দেখাই না তাই, কিন্তু আমাদের মনে চিন্তা অনেক। বিশেষ করে আমার ওকে নিয়ে অনেক চিন্তা হয়, কারণ ওর কত যে রোগ, সেটা আমার একমাত্র ও আর আমিই জানি। বললে হয়তো শেষ হবে না, মানে একের পর এক হতেই থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর মনের খুব বড় অসুখ। সেটা হচ্ছে ওর চিন্তা করার একটা বড় রোগ আছে, যেটা ওকে আমি আজ অবধি দূর করতে পারিনি। ও সারাদিন কিছু না কিছু পাওয়া না পাওয়া, চাওয়া না চাওয়া নিয়ে চিন্তা করতেই থাকে। আর চিন্তা হবেই না বা কেন? আজকালকার যুগে যখন মেয়েরা এত এত পেয়েও খুশি নয়, তাদের চাহিদা শেষই হয় না, সেখানে এই ছোট্ট একটা 10x15 ঘরে, ভাড়া ঘরে ও কীভাবে অ্যাডজাস্ট করে ও নিজেই জানে। মাঝে মধ্যে আমার ওকে নিয়ে গর্ব হয় যে একটা মেয়ে এতটা কমেও কীভাবে খুশি থাকতে পারে। আর সারাদিন যা যা হয়, যা যা চাপ যায়, আমাকে তো কিছুই বলে না। সমস্ত এই চিন্তাগুলোকে মাথার মধ্যে নিয়ে ঘোরাতে থাকে। প্রতিদিন আমি ভগবানের কাছে প্রে করি যাতে ওকে সবসময় ভগবান সুস্থ রাখে। কারণ ও কিছুই পায়নি জীবনে। ছোট থেকে এখনো অবধি কিছুই পায়নি। আমিও ব্যর্থ ওকে কিছু না দিতে পারায়। আমিও ওকে কিছুই দিতে পারিনি। তাই আমি চাই যাতে আমাদের ভালো সময় আসুক। আর আমার কিছু হোক না হোক, ওর যেন মনের ইচ্ছেগুলো সব পূরণ হয়। ওর স্বপ্নগুলো যাতে পূরণ হয়, আমি চেষ্টা করি। কিন্তু আমার পেরে ওঠা হয় না। একার পক্ষে সংসার চালিয়ে নিয়ে যাওয়ায় আমার পক্ষে সম্ভব হয় না ওর স্বপ্নগুলো পূরণ করা। আর এই দেখো, আমি ফোনে কথা বলে যাচ্ছি কন্টিনিউয়াসলি। কারণ আমি এমন একটা কাজ করি, আমার ছুটিও ছুটি নয়। মানে যে সমস্ত কাজ আমি করতে পারি না, সেগুলো আমাকে বাড়ি থেকে করে দিতে হয়। কারণ একমাত্র ওই দায়িত্বে আমিই যেহেতু আছি। তাই ও অনেকটা অ্যালোন ফিল করে জানি, কিছু বলতে পারে না। কারণ একটা মানুষ ছুটি নিয়েও যদি ছুটির মতো দিন না কাটাতে পারে না, তখন আরেকটা মানুষ সত্যিই একা হয়ে পড়ে। তবু আমাকে কিছুই বলে না, নিজের মতো সব অ্যাডজাস্ট করে নেয়। আর এদিকে দেখো, আমাদের বুড়ো এসে গেছে খেতে। আর ওখান থেকে ভাত ফাত সব রেডি, সব ওদের জন্য সবসময় সব কিছু রেডিই থাকে আমাদের। আমরা খাই না খাই, ওদের জন্য ঠিক সব কিছু রেডি রাখি। তো সারাদিনের খিদেও ওরা জমিয়ে রাখে, জানে এখানে এলে কিছু না কিছু পাওয়া যাবে। কখনো ফিরে যায় না ওরা খালি হাতে। তো বুড়ো খাচ্ছে, আর এখানে আমরাও খেতে বসে গেছি রাতের খাবার। সকালের ভাতটা আমি নিয়ে নিচ্ছি দেখো, কারণ ও একটু গরম ভাত খেতে পছন্দ করে। কিছু আর খেতে পারবে না মানুষটা, তাই একটু গরম ভাত ওকে দিয়ে ওকে খুশি রাখার চেষ্টা করছি আর কি। তো আজকে ভয়েসে আমাকে দেখে হয়তো তোমরা অবাক হচ্ছ যে আমি কেন এলাম। আসলে ওর শরীরটা আজকে ভালো নেই। এত চাপ নেয়, এত দিন ধরে এতগুলো ভিডিও এডিট করতেই থাকে। আমি তো বুঝতেই পারি না কী করে সব আপলোড হয়ে যায়। কিন্তু এই ভাবলাম আজকে চাপটা আমিই নিই, কারণ একটা মানুষকে রোজ এত চাপ দেওয়া যায় না।
সারাটা দিন ও ফোন নিয়ে বসে থাকে, সারাদিন কাজ করতেই থাকে, কখনো একটু নিজের জন্য সময় বের করে এন্টারটেনমেন্ট করে না ও, যখনই দেখি কাজ করছে। তো একদিন না হলে চাপটা আমিই নিয়ে নিলাম। এদিকে খেতে বসে গেছি, দিয়ে এবার দেশ বিদেশের গাল গল্প শুরু হবে। এই দেখো, কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা সবাই সাথে থেকেও অনেক অনেক প্রে করো যাতে ওকে আমি খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারি, আবারও ওর হাসি মুখ নিয়ে তোমাদের সামনে ওকে প্রেজেন্ট করতে পারি। আমার তো বড় কেউ নেই যাকে আমি আমার মনের কথাগুলো বলতে পারি, তো তোমাদেরকেই পরিবার বলে মনে করি, তোমাদেরকেই আমাদের মনের কথাগুলো বলি। আর আমি চাই তোমরা, আমাকে দরকার নেই, শুধু ওর মুখ চেয়ে ওকে অনেক বেশি বেশি করে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসো। কারণ একটা মেয়ে নিঃস্বার্থভাবে সততার সাথে সারাটা দিন অনেক খেটে অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করে। তাই তোমরা যদি একটু ভালোবাসা ওকে দেখাও, তাহলে ও মনে অনেকটা সাহস পাবে। আর কিছুই নয়, ও কিচ্ছু চায় না তোমাদের থেকে, শুধু একটু ভালোবাসা চায়। যে মানুষটা ছোটো থেকে কিছুই পায়নি, কোনো ভালোবাসা পায়নি, আশা করব তোমরা তার প্রতি নিজেদের ভালোবাসা অবশ্যই দেখাবে। আর তোমরা দেখাচ্ছ, তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। শেষে একটাই অনুরোধ করব, যদি এই দুটো প্রাণীকে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে, পরিবারের সাথে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিও, যাতে আরও মানুষ আমাদেরকে দেখতে পারে, অনেক অনেক আমরা ভালোবাসা আরও বেশি বেশি করে পেতে পারি। এদিকে দেখো, বারবার বলা সত্ত্বেও মশারি খাটাতে চলে গেছে, বলছে আমি নাকি সকাল থেকে অনেক কাজ করছি তাই আমাকে রেস্ট দিচ্ছে। যাই হোক, ভিডিওর একদম শেষ প্রান্তে এসে গেছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আমাদেরকে অনেক অনেক বেশি বেশি করে ভালোবাসা দাও। চলো টাটা, দেখা হবে অন্য কোনো দিন।